ত্রিপুরারি মহিমা তোমার গোমা কাকা তোমার কাছে ভোলাইয়ে মারো না জানো মারো না ত্রিপুরারি মহিমা তোমার গোমা কাকা তোমার কাছে ভোলাইয়ে মারো না জানো মারো না ত্রিপুরারি মহিমা তোমার গোমা এই মারে কোটি ক্ষমা নন্দে হদে এটা দরে খিরে মাগা ত্রিপুরা মহিমা তোমার গোমা হরিবল 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 কে কাম কাম কে বাবা কে তুমি এমন করে ছটফট করে এসে আমার বাড়ির উপরে বসলে বলো না গো মা আমি যে 2.5 দিবসের কাজের ছানা মা কাকের ছানা হ্যাঁ মা তুমি কেন আমার কাছে এলে বলো কাকের ছানা ও মা হরিবল হরিবল কেন তুমি এসে আমার সম্মুখে দাঁড়ালে আজ আজ আমি কেন তোমার সম্মুখে এসেছি জানো মা বলো না কাকের ছানা আমি যে বড় ক্ষুধার্ত মা কাকের ছানা আমায় কিছু খেতে দাও না মা আমি আমি যে 2.5 দিবসের কাজের ছানা ও কাকের ছানা আমার চক্ষু ফোটে নাই পলক ওঠে নাই দেহে কোনো শক্তি নাই আমি যে নির্বাণ আমি যে দুর্বল মা ওরে বাবা আমায় কিছু খেতে দাও না মা ওরে বাবা নীলমের বউ শোনো শোনো বলি তোমারে আমি যে এক জনম দুঃখিনী আমার কাছে যে আমার পতি ছাড়াই আর কিছু নাই গো আমি কি দিব তোমার মতনে তুলে মা তোমার কাছে তোমার প্রাণপতি রয়েছে হ্যাঁ, কিন্তু আমি যেন কেমন গন্ধ পাচ্ছি কেমন তোমার মৃতপতি হ্যাঁ গো, ও মা দাও দাও মা তোমার মৃতপতি আমার সম্মুখে দাও নীলম্ব মা, আমাদের আমাদের কাক জাতিতে এমন ধারা সর্বঙ্গ থাকতে আমরা খাই মরার নয়ন তারা তোমার প্রাণপতি নয়ন তারা সেবা করে আমার এই উদার পরিপূর্ণ করি মাগো তুই সেবা করতে চাইছিস না বাবা হ্যাঁ মা আজ যদি তোকে সেবা করতে হয় এই দেখ তোর মুখে তোর সেবার দ্রব্য আমি রেখে দিচ্ছি তুই উদার পরিপূর্ণ কবি সেবা করে নিলাম দেশ মা আমি আমি তোমার প্রাণপতিকে খেয়ে আমার উদার জ্বালা আমি উদার জ্বালা নিবারণ করি মা দাদা অনিলম্বা তুমি যখন সেবা করবি আমার জন্য একটু বাকি রেখো মা ওগো সর্বয়ঙ্গ খেয় রে কারা না রাখিও বাকি সর্বয়া সর্বয়ঙ্গ খেয় রে কারা না রাখিও বাকি সর্বয়া দেবপুরে যাবো আমি রেখো দুটি আঁকি গো দেব পুরে যাবো আমি রেখো দুটি আঁকি দেব
খেয়েও না খেয়েও না খেয়ে না খেয়ে না মমপতির আখি দুটি খেয়েও না খেয়েও না তারাপতি দুটি আখি খেয়ে না খেয়ে না মমপতির আখি দুটি খেয়েও না খেয়েও না মমপতির দুটি আখি খেয়ে না খেয়ে না সর্বঙ্গ খেয়েও রে কারা তারা খিও বাকি মা অবিলম্ব ও মা আমার জন্য প্রতি রাতে দুটি তুমি রেখে দিও বাবা মা গো যে আখি দুটির দিকে আখি রেখে সারাটা জীবন আমি থাকতে পারবো নীলম্ব মা নীলম্ব আমি তো খেতে পারলাম না মা খেতে পারলে না কেন বাবা আমি তো মা হই আমি তো আমার সন্তানের ক্ষুধা নিবারণ করতে নিজের সম্পদের প্রতিধানকে দিয়েছে চালের তলে মা গো, আমি বনের পশু বলেও আমার কি একটু দয়া নেই আমি তোমায় মা বলে ডেকেছি আর ওটা তোমার মৃত স্বামী বলো না মা পুত্র হয়ে পিতার নয়নটা আমি কেমন করে খাবো তুমি যখন পুত্র হয়ে পিতার নয়নতারা ভক্ষণ করতে পারলে না আজ আমিও তেমন জননী হয়ে সন্তানকে যে ক্ষুধার্ত দেখতে পারবো না বাবা মা তুমি আমার একটি কর্ম করে দেবে বাবা মা গো আমি না তোমায় আগেই বলেছি আমি 2.5 দিবসের কাগের ছাড়া আমার চক্ষু ফোটে নাই আমার পলক ওঠে নাই আমার দেহে শক্তি নাই আমি কেমন করে তোমার উপকার করবো মা তুমি যদি সবকিছু দানে করো তাহলে পারবে বলবো মা তুমি যদি এক এক করে আমাকে সাবধানে দাও আমি পারবো মা আমি তোমার উপকার করতে পারবো মা তাহলে তুমি একটু অপেক্ষা করো বাবা আমার প্রতিধানকে বিনাশ করে নিয়ে যখন আমি এসেছি মা গঙ্গার বক্ষের উপরে পরে আমার গর্ভধারিণী মা জানে না দুঃখের কথা আমার জন্মদাত্রতে জানে না ওই দুঃসম্পদের কথা আমি তোমার বাক্যে বসে একটি দুঃখের পত্র বর্ণনা করব সেই পত্র আমার পিতার হয়ে তুমি পৌঁছে দিও বেশ মা তাই অভাগিয়া যে ওই নীলম্বা কাকের ছানারে বাঁকে বসে দুঃখের পত্র কেমন করে বর্ণনা করছে আর ওই শিশু নীলম্বরকে ঢুকে ঢুকে বলছি বলিও মোরে বাছা বাছার কাগা কাগা রে আমার মাকে গিয়ে একবারে শাড়ির আছো কেটে বেহলা গো ওরে কাগজ শাড়ির আঁচল কেটে কাগজ নির্মাণ করে নিল কিন্তু কাগজ থাকলে তো হবে না সেটা তো সাদা যেমন সাদা কাগজে কালি আঁচড় না করলে সেই কাগজের কোনো মূল্য থাকে না আমাদের অভাগিনী নারী জন্ম কখন দেব নারী জন্মে স্বামী সন্তান না থাকে সেই নারী জন্মের কোনো মূল্য থাকে
লাগে না। নারী জনম জীবনে তাই চলে যা। তাহলে ভগবান কি কাছে আর বলছো ভগবান আমি কলম কোথায় পাবো, আমি কালি কোথায় পাবো? আজই জলের মাঝখান দিয়ে একটা কাছে ভেসে চলে যাচ্ছিল। ভগবানে খনি টেনে রে ভোলা গো, ভগবান একবার নয় মেরো কাজল রে ভোলা গো, আজি কালী কিন্তু কি দুঃখের কথা দিব মগে সন্ধ্যা রাতে হলো বিয়ে মায়া মাগে গেলাম প্রতি নীল রে মায়া ভগবান সারে লাগে ভগবান প্রতি লয়ে আমি মায়া ভগবাসী গান গারে এই তো বলিয়া নীলম্বা মা এবার আমি তোমাকে নয়ন গানে দেব বাবা। মা গো একবার নখে রয়া চোর দিয়ে গো পাখির নয়ন গানে বট পত্র ঘরে বেহুলা গো পাখির পাখা দানে তুমি নয়ন দর্শন পাচ্ছ বাবা? মা আমি নয়নে দর্শন পেয়েছি মা, কিন্তু মা গো আমার দেহে তো শক্তি নাই। হে ভগবান, পশু পাখিদের দেহের শক্তি কিভাবে সঞ্চারিত হয় আমার জানা নেই, কিন্তু মায়েদের মুখে শুনেছি পশু পাখিরা নাকি তার মায়ের দেহের উষ্ণতাতে শক্তি সঞ্চার করে। এসো বাবা, আমার দেহের উষ্ণতা দ্বারা তোমার শক্তি সঞ্চার করব। একবারে হিয়া উপরে হিয়া রেখে গো পাখির শক্তি এই দেখো মা, আমি নয়ন ফিরে পেয়েছি, আমার পালক ফিরে পেয়েছি, আমি শক্তি ফিরে পেয়েছি মা। পেয়েছো বাবা? এইবার বলো বাবা, আমি তোমার কি উপকার করতে পারবো? এবার আমি গল্পটিকে শেষ করি, তারপর বলছি। বেশ মা। মাগো দেখা যদি ইচ্ছা হয় মা, মাগো এসো নদীর কোলে গো, একবার ইতি দিয়ে শেষ করিল গো আমার ভাগিবে মা, বিলম্ব তোমার পিতার বাড়ির ঠিকানা আমায় দাও মা।
আর তুমি একটি কর্ম করো মা, আমায় আশীর্বাদ করো, তোমার দুঃখের পত্র নিয়ে যাবার সময় যেন আমার জাতি ভাইয়ের সঙ্গে দেখা না হয় মা। যাবে তুমি সেই ছানি নগরে, আমার পিতার মন্দিরের সম্মুখে রয়েছে কেলকদম্বের গাছ, ওই গাছের ডালে গিয়ে বসে থাকবে, দেখতে পাবে হয় তোমার পিতা কিংবা আমার মাতা আসবে, তাদের সম্মুখে এই দুঃখের পত্রটি তুমি ফেলে দিও বাবা। মাগো, তোমায় আশীর্বাদ করলাম, তোমার কোনো জ্ঞাতি বান্ধবের সঙ্গে দেখা হবে না। মাগো।